আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দির যখন মরণের সময় চলে আসে, মরণের দিন যখন ঘনিয়ে আসে, সকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া আল্লাহর বান্দার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবার ফেরেশতারা যখন আল্লাহর বান্দার কাছে চলে আসে, এবার ফেরেশতারা সব দইরা দইরা সারিবদ্ধ হইয়া আল্লাহর বান্দার কাছে বৈশা যান। যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় ততদূর পর্যন্ত রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার কাছে বৈশা যান। বসার কিছুক্ষণের ভিতরেই চলে আসেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার কাছে আইসা মাথার উপরে বৈশা মালাকুল মউত আজরাইল বলেন, ও আল্লাহর প্রিয় বান্দা, ও পবিত্র আত্মার মালিক, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন পানি ভর্তি একটা কলস যদি থাকে, ওই কলসটা উল্টালে যেমন ভাবে পানিটা আস্তে আস্তে বের হয়ে যায়, মুমিন বান্দা বান্দির যখন মালাকুল মউত আজরাইল যখন জানটা কবজ করে, রূহটা কবজ করে, ঠিক তেমনি ভাবে এমন ভাবে আস্তে আস্তে মুমিন বান্দা বান্দির জানটাকে কবজ করা হয়। এবার মালাকুল মউত আজরাইল মুমিন বান্দার পবিত্র আত্মাটা গ্রহণ করবেন। পবিত্র আত্মাটা গ্রহণ করার সাথে সাথে ৭২,০০০ ফেরেশতাদের হাতে জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া মুমিন বান্দার পবিত্র আত্মাটাকে জড়াইয়া নেবেন। জড়াইয়া নিয়া প্রথম আসমানের দিকে রওনা হয়ে যাবেন। ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এমনকি এই পবিত্র আত্মা থেকে ঘ্রাণ বের হইতে থাকবে, খুশবু বের হইতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা। এবার ৭২,০০০ ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যাবে। প্রথম আসমানের দরওয়াজার সামনে গিয়ে আলোক করবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা। এবার ফেরেশতারা সংবর্ধনা দিয়া দ্বিতীয় আসমানে পৌঁছাইয়া দেওয়া হবে। দ্বিতীয় আসমানে গিয়া যখন লক করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা। আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা সংবর্ধনা দিয়া তৃতীয় আসমানে পৌঁছাইয়া দেবেন। তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে পৌঁছাইয়া দেবেন। চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে পৌঁছাইয়া দেবেন। পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে পৌঁছাইয়া দেবেন। ষষ্ঠ আসমানের ফেরেশতারা সপ্তম আসমানে পৌঁছাইয়া দেওয়া হবে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার পবিত্র আত্মার নামটাকে ইল্লিয়িন নামক পবিত্র বাইরে। শুধু তা নয়, মালাকুল মউত আজরাইল একবার আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে প্রবেশ করলেন। দাউদ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? মালাকুল মউত আজরাইল জবাব দেয়, আনা মালাকুল মউত আজরাইল, আমি তো মালাকুল মউত আজরাইল। যেই মাত্র দাউদ পয়গম্বর আজরাইলের নাম শুনলেন, দাউদ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই,
আপনি কেন আমার খেদমতে এসেছেন? আপনি কেন আমার কামরার ভিতরে ঢুকেছেন? মালাকুল মউত আজরাইল বলেন, ও দাউদ পয়গম্বর, তোমার জানটা কবজ করব, তোমার রূহটা কবজ করব। দাউদ পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, আপনি এমন সময় আমার কামরার ভিতরে ঢুকেছেন, এমন সময় আপনি আমার খেদমতে এসেছেন, আমি কিন্তু মুটুই মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। মালাকুল মউত আজরাইল বলেন, ও দাউদ পয়গম্বর, আপনার অমুক সাথী কই বলে ইন্তেকাল করেছেন, আপনার বাবা কই বলে ইন্তেকাল করেছেন, দাদা কই ইন্তেকাল করেছেন, তাদের মৃত্যুতে আপনি কি কোনো নসিহত গ্রহণ করতে পারেন নাই? তারা যে একদিন হঠাৎ কইরা চইলা গেছে, আপনিও যে একদিন হঠাৎ কইরা চলে যেতে হবে, তাদের মৃত্যুতে আপনি কি কোনো নসিহত গ্রহণ করতে পারেন নাই? শুধু তা নয়, আপনি কি মহান আল্লাহর বিধান সম্পর্কে আপনার জানা নাই? লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আজল যখন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, তখন তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও যেতে পারবে না। এই অবস্থায় তোমার জানটা কবজ করা হবে। এই বলে মালাকুল মউত আজরাইল দাউদ পয়গম্বরের জানটাকে কবজ করলেন। আল্লাহু আকবার। তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও আসতে পারবে না। এই অবস্থায় কিন্তু তোমার জানটা কবজ করবে, রূহটা কবজ করবে। এজন্য ভাই, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই, মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। এজন্য মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তুমি মরণের আগে ভালো রেজাল্টটা হাতে নিয়া, ভালো ফলাফলটা হাতে নিয়া তুমি আখিরাতের দিকে, পরকালের দিকে তথা জান্নাতের দিকে তুমি রওনা দিতে পারো। এজন্য পরকাল বাবুক বান্দারা বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইদা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। যখন তুমি এসেছিলে ভবে, খেতেছিল তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন গঠন করো, এমন জীবন পরিচালনা করো, যেই জীবন গঠন করতে যাইয়া, যেই জীবন পরিচালনা করতে যাইয়া সমস্ত জগৎ, সমস্ত ভুবন, সমস্ত দুনিয়া যেন তোমার জন্য কাঁদে, আর তুমি যেন হাসতে 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 আখিরাতের দিকে, পরকালের দিকে তথা জান্নাতের দিকে রওনা দিতে পারো। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে, মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করতে হবে। আল্লাহর রসুল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, আল্লাহর রসুল বলেন তোমাদের দিলটা তাজা থাকবে, তোমাদের দিলটা সতেজ থাকবে। শুধু তা নয়, আল্লাহর রসুল বলেন যদি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করেন, তাহলে মরণের যে একটা যন্ত্রণা আছে, মরণের যে একটা কষ্ট আছে, এই কষ্টটা, এই যন্ত্রণাটা মহান আল্লাহ দূর কইরা দেবেন। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। বেশি বেশি কইরা যদি মরণের কথা স্মরণ করেন, তাহলে আপনার আমার অন্তরের ভিতরে দুনিয়ার যে একটা ভালোবাসা আছে, দুনিয়ার যে একটা প্রেম আছে, বিবি বাচ্চার ভালোবাসা, ধন দৌলতের ভালোবাসা,
সব ধরনের ভালোবাসা অন্তর থেকে দূর হইয়া আখিরাতের মহব্বত, পরকালের মহব্বত, জান্নাতের মহব্বত অন্তরের ভিতরে চলে আসবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু তা নয়, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ময়দানে শাহাদত প্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ কি শহীদের মর্যাদা লাভ করতে পারবেন? আল্লাহর রাসূল বলেন, ওরে আয়েশা, কোনো বান্দা বান্দি যদি দৈনন্দিন যদি প্রতিদিন যদি 20 বার মরণের কথা স্মরণ করে, ওই বান্দা বান্দিকে মহান আল্লাহ শহীদের মর্যাদা লাভ কইরা দেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করো, কারণ মরণের স্বাদ সবাই ভোগ করতে হবে। আজরাইলের সাথে সবাই সাক্ষাৎ করতে হবে, আজরাইলের সাথে সবাই মোলাকাত করতে হবে। মরণের কথা স্মরণ করা সম্পর্কে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি আলাইহি বলেন যে, দুইটা জিনিসের কারণে আমার অন্তর থেকে দুনিয়ার যে একটা মহব্বত, দুনিয়ার যে একটা ভালোবাসা, এই মহব্বতটা অন্তর থেকে চইলা যায়। এর ভিতরে প্রথম নম্বর হলো আল্লাহর ভয়, 2 নম্বর হলো হাসরের ময়দানে আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইব। এত খারাপ কাজ করতেছি, নামাজ পড়তেছি না, গুনাহ করতেছি, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব, সেই ভয়ে আমার অন্তর থেকে দুনিয়ার যত মহব্বত, দুনিয়ার যত প্রেম, সব মহব্বত অন্তর থেকে চইলা যায়। আমার ভাইরা, শুধু তা নয়, মরণের কথা স্মরণ করার অর্থ আবার এই নয় যে তুমি একটা তাসবিহ হাতে নিয়া জপতে থাকলা মৃত্যু মৃত্যু মৃত্যু, বরং না, মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি দুনিয়ার সব ধরনের ঝামেলা থেকে ফারেক হয়ে মরণের আগের এবং পিছনে অবস্থাটা নিয়া মুরাকাবা করা। শুধু তা নয়, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, মরণের কথা স্মরণ করার অর্থ হলো তুমি একাগ্র চিত্রে নির্জনে বৈশা বৈশা তুমি চিন্তা করো, তোমার বাবাকে কেমনে দাফন করছো, তোমার মাকে কেমনে দাফন করছো, তোমার ভাইকে কেমনে নামাইছো, তুমি এইভাবে চিন্তা করো। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, এত লম্বা ওয়াজের কোনো দরকার নেই, এত লম্বা ওয়াজের কোনো প্রয়োজন নেই। কাফা বিল মাউতে ওয়াইজা, মানুষের উপদেশ হাসিল করার জন্য মরণের ওয়াজটাই যথেষ্ট। এজন্য ভাই, বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন, কারণ মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নেই, বাঁচার কোনো সিস্টেম নেই। আমি এবং আপনি তো সাধারণ মানুষ, এমনকি নবী রাসূলগণও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। বিষয়টা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সকলেই জানেন, কথা বলেন, সকলেই জানেন। যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, তিনি ছিলেন একাই সারা পৃথিবীর বাদশা। পৃথিবীর ভিতরে 4 জন বাদশা ছিল। এরা যখন বাদশাহী পরিচালনা করছে, তখন তারা এককভাবে বাদশাহী পরিচালনা করছে, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট ছিলেন নাই। কিন্তু বর্তমানে তাকাইয়া দেখেন, যতগুলো দেশ রয়েছে, প্রত্যেক দেশে এক একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যতগুলো দেশ আছে, প্রত্যেক দেশে এক একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন। কিন্তু পৃথিবীর ভিতরে 4 জন বাদশাহ এমন ছিল, এরা যখন বাদশাহী পরিচালনা করছে, তখন তারা এককভাবে বাদশাহী পরিচালনা করছে,
দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট ছিলেন নাই। এই 4 জনের ভিতর থেকে 2 জন ছিল বেঈমান কাফের আর 2 জন ছিল মুসলমান। বেঈমান কাফেরদের ভিতর থেকে একজন ছিল বুখতে নসর, আরেকজন হলো ফেরাউন। আর মুসলমানদের ভিতর থেকে একজন ছিল বাদশাহ জুলকারনাইন, আরেকজন হলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পাওয়ার থাকার পরও, এত রাজত্ব থাকার পরও, এত শক্তি থাকার পরও তিনিও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শুধুমাত্র মানুষের উপর ছিল তা নয়, বরং মানব দানব পশু পাখি সবার উপরই ছিল তার রাজত্ব, এমনকি জিনদের উপরই ছিল তার রাজত্ব। তাই জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা মতো কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত করলেন, কিন্তু কাজ শুরু করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শেষ করতে পারেন নাই। তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শেষ করলেন। বিরাট বড় বড় পাথর, কয়েক হাজার টন ওজনের পাথর বিভিন্ন দূর দূরান্তর অঞ্চল থেকে জিনদের মাধ্যমে বহন কইরা নিয়ে আইসা বাইতুল মুকাদ্দাসের নির্মাণের কাজ করেছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের কাছে যাইতেন। বাইতুল মুকাদ্দাসের কাছে যাওয়ার পর একটা লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। জিনেরা তার ভয়ে তাকে দেইকা নীরবে নীরবে কাজ করত। এইভাবে বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো। চলে আসার পর সালাম দেয়। পয়গম্বর সুলাইমান সালামের জবাব দেয়। সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথা কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারার দিকে তাকাই আসে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি সালাম দিয়েছেন আর আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনি কোনো কথা কন না, শুধুমাত্র আমার চেহারা মুবারকের দিকে তাকাই আসেন। মেহেরবানি কইরা আপনি আপনার পরিচয়টা বলে দিন। এবার লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকুল মত আজরাইল, আমি মালাকুল মত আজরাইল। যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, আপনি কেন আমার খেদমতে এসেছেন? আপনি কেন আমার খেদমতে এসেছেন? মালাকুল মত আজরাইল বলেন, ওরে সুলাইমান, তোমার জানটাকে কবজ করব, তোমার রূহটাকে কবজ করব। ও পয়গম্বর সুলাইমান, তুমি কি আমার দায়িত্ব সম্পর্কে জানা নেই? আমি কারো বাড়িতে আশীর্বাদ করার জন্য যাই নাই, দাওয়াত খাওয়ার জন্য যাই নাই, দুস্তি করার জন্য যাই নাই, বন্ধুত্ব করার জন্য যাই নাই। আমার দায়িত্ব হলো মানুষের জানটা কবজ করা। সুতরাং আপনার খেদমত এসেছি, তোমার জানটাকে কবজ করব, তোমার রূহটাকে কবজ করব। এবার পয়গম্বর সুলাইমান বলেন, ও আজরাইল ভাই, আপনি কি আসলে আমার জানটা কবজ করবেন? মালাকুল মউত আজরাইল বলে হ্যাঁ আসলেই কিন্তু আমি তোমার জানটা কবজ করব। এবার মালাকুল
মউত আজরাইল পয়গম্বর সুলাইমানকে বলেন, ও সুলাইমান, এই মুহূর্তেই তোমার জানটাকে কবজ করব, রূহটাকে বের করব। এবার পয়গম্বর সুলাইমান আকাশের দিকে তাকাইয়া বলেন, ও আকাশের মালিক, ওই দেখো বাইতুল মুকাদ্দাস 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়েছে, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়েছে। এবার যদি আমার মরণ হয়ে যায়, আমার যদি মত হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজের কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না। ও মালাকুল মউত আজরাইল, এই মুহূর্তেই আমার জানটা কবজ করলে না কি চলে না? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আজরাইলের কোনো ক্ষমতা নেই, যার যেই পরিমাণ আল্লাহ হায়াত বরাদ্দ দিয়েছেন, আমি আজরাইল 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পিছনে জান কবজ করার কোনো হুকুম নেই। সুতরাং আপনার বেলায় ওই মুহূর্তেই আমার কিছুই করার নেই। এবার পয়গম্বর সুলাইমান আসমানের দিকে তাকাইয়া বলেন, ও আসমানের মালিক, ওই দেখো তোমার ঘর বাইতুল মুকাদ্দাস 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার যদি আমার মরণ হয়ে যায়, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে বস করবে। তোমার মরণ যদি লিখা থাকে দুশ্মনের হাতে, আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে আপনার সেজদার অবস্থায়, কোরআন তেলাওয়াতের অবস্থায়, আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবে। এক কথায় যার মরণ যেখানে যেইভাবেই হবে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? এজন্য মসনবী শরীফের ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে একটা লোক বসা ছিল। এমতো অবস্থায় লোকটা হঠাৎ কইরা এমনভাবে দৌড় দিছে, দৌড়াইতে 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 দৌড়াইয়া আবার পয়গম্বর সুলাইমানের খেদমতে চলে আসলো। আয়েশা বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পাঠিয়ে দাও। পয়গম্বর সুলাইমান কারণ জিজ্ঞাসা করলেন, কোন কারণে তোমাকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পাঠিয়ে দেব? এর কারণটা কি? এর কারণটা আমি জানতে চাই। এবার লোকটা বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, এই মুহূর্তে আমি আজরাইলের বিভৎস চেহারা দেখেছি। হয়তো আজরাইল আমার জানটা কবজ করার জন্য, আমার রূহটা বের করার জন্য আসতেছে। এজন্য আমি অনেক দূরে চলে যেতে চাই, যাতে কইরা আজরাইল আমার সাথে মোলাকাত করতে না পারে, আজরাইল আমার সাথে সাক্ষাৎ করতে না পারে। এজন্য আমি অনেক দূরে চলে যেতে চাই। এবার লোকটা আসতে না আসতেই মালাকুল মউত আজরাইল কিন্তু তার জানটা কবজ করলেন। জোরে কন্না আল্লাহু আকবার। পরবর্তীতে একদিন পয়গম্বর সুলাইমানের সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। পয়গম্বর সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল ভাই, তুমি যে ওই লোকটাকে তোমার বিভৎস চেহারা দেখিয়েছো, ভয়ঙ্কর চেহারা দেখিয়েছো, কোন কারণে তুমি তাকে তোমার ভয়ঙ্কর চেহারা দেখিয়েছো? এবার মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আমাকে আদেশ করছেন ওই লোকটার জানটা কবজ করব সোমনাথ মন্দিরের কাছ থেকে। আমি তার জান কবজ করার জন্য ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম,
হঠাৎ কইরা তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, কিন্তু আল্লাহর বিধান নেই যে ওই জায়গা থেকে তার জানটা কবজ করব, রূহটা কবজ করব। শুধুমাত্র আমি তার চেহারার দিকে তাকাচ্ছিলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তার জানটা কবজ করার জন্য সোমনাথ মন্দিরের নিকট আমি রওনা দিলাম। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আমাকে ওই লোকটার জান কবজ করার জন্য যেইভাবে আল্লাহ হুকুম করেছেন, যেই জায়গা, যেই অবস্থা, যেই স্থান আমি মালাকুল মউত আজরাইল লক্ষ্য কইরা দেখলাম, ওই লোকটা ওই জায়গা, ওই অবস্থা, ওই স্থানে বসে আছে। তখন আমি আল্লাহর হুকুমে আল্লাহর গুনাগুন, আল্লাহর প্রশংসা বর্ণনা করলাম, আর আল্লাহর হুকুমে তার জানটাকে কবজ করলাম। জুরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। তোমার মরণ যেখানেই লেখা থাকবে, আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করবেন। এজন্য মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। আর এই মরণের যন্ত্রণাটা এত ভয়াবহ, এই মরণের যন্ত্রণাটা এত কষ্ট কিতাবের ভিতরে পাওয়া যায়। যদি কাউকে কাঁচি দিয়া কাটা হয়, অথবা করাত দিয়া যদি ছিঁড়া হয়, অথবা গরম পানি যদি করা হয়, ওই পানিগুলো যখন টকবক 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 করতে থাকবে, ওই পানি যদি শরীরের ভিতরে ঢেলে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট, মরণের যন্ত্রণা এর চেয়ে আরো ভয়াবহ কষ্ট। আল্লাহু আকবার। এজন্য এই মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হলে বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করবেন। শুধু তা নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শোক কইরা যে মৃত্যুবরণ করেছেন, তার শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শোক কইরা যে মৃত্যুবরণ করেছেন, শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়ে বলেন, ওগো মালিক, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে দোস্তি করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে ইদ্রিস, ও মালাকুল মউত আজরাইল, যাও, আমার ইদ্রিস যদি তোমার সাথে বন্ধুত্ব করে, তোমার সাথে যদি দোস্তি করে, তাহলে দোস্তি লাগাও, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, তুমি দোস্তি লাগাও। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে আয়েশা বলেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার সাথে দোস্তি করতে চাই। ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, আমি যার তার সাথে দোস্তি করি না, তবে তুমি আজরাইল যেহেতু এসেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, আমি তোমার সাথে দোস্তি করতে পারি। তুমি আমার 3টা শর্ত পালন করতে হবে। মালাকুল মউত আজরাইল বলেন, ওরে ইদ্রিস, তোমার শর্তগুলা কি? ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার 1 নম্বর শর্ত হলো তুমি আমাকে মারতে হবে, আবার জীবিত করতে হবে, আর মরণের যন্ত্রণা কেমন তা দেখাতে হবে। যদি এই শর্ত পালন করো, আমি তোমার সাথে বন্ধুত্ব করব। 2 নম্বর শর্ত হলো তুমি আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। 3 নম্বর শর্ত হলো তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। এই 3টা শর্ত যদি পালন করো, আমি তোমার সাথে দোস্তি করব, আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করব। এবারে মালাকুল মউত আজরাইল আসমানের মালিকের কাছে গিয়া ফরিয়াদ করলেন, ও আসমান
আসমানের মালিক, আমি তোমার ইদ্রিসের কাছে গিয়েছিলাম, কিন্তু বেজাল আর বেজাল। বেজাল কি? বেজাল হলো তোমার ইদ্রিস কয় সে যার তার সাথে বন্ধুত্ব করে না, দুস্তি করে না। তবে আমি আজরাইল যেহেতু এসেছি, সে আমার সাথে বন্ধুত্ব করতে পারবে, তবে আমি 3টা শর্ত পালন করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে আজরাইল, শর্তগুলা কি? প্রথম নম্বর শর্ত হলো তাকে আগে মারতে হবে, আবার জীবিত করতে হবে, মরণের যন্ত্রণা কেমন তা দেখাতে হবে। 2 নম্বর শর্ত হলো জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার জাহান্নাম থেকে বের করতে হবে। 3 নম্বর শর্ত হলো জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, যাও, আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম, তুমি ওই 3টা শর্ত পালন করো। এবারে মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে আয়েশা বলেন, ওরে ইদ্রিস, আমি তোমার শর্তগুলা পালন করব। এবারে মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে মারলেন, আবার জীবিত করলেন, মরণের যন্ত্রণা কেমন তা দেখালেন। এবার মালাকুল মউত আজরাইল বলেন, ওরে ইদ্রিস, এবার আপনি আমার সাথে বন্ধুত্ব করুন। বলে না, আমার 2 নম্বর শর্ত পালন করতে হবে, তুমি আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার বের করতে হবে। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামের ভিতরে ঢুকাইলেন, আবার জাহান্নাম থেকে বের করলেন। এবার আপনি আমার সাথে বন্ধুত্ব করুন। বলে না, এবারও আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না, তুমি আমার 3 নম্বর শর্ত পালন করতে হবে, তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকাইলেন। ইদ্রিস পয়গম্বর যেই মাত্র জান্নাতের ভিতরে ঢুকছে, ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, মানুষের একবার মরণ হয়, মানুষ একবার জাহান্নামে যায়, মানুষ একবার জান্নাতে যায়, সুতরাং জান্নাতে এসেছি আর আমি বের হব না। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই ইদ্রিস পয়গম্বর শখ কইরা যে মৃত্যুবরণ করেছেন, শখের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি জীবন্ত একটা বকরির পেছনের যদি 2টি পা উপরের দিকে লটকানো হয়, আর তাজা বকরির তাজা চামড়া যদি এক টান দিয়া নাভি বরাবর আনা হয়, আরেক টান দিয়া তাজা বকরির তাজা চামড়া যদি গলা বরাবর আনা হয়, আরেক টান দিয়া তাজা বকরির সমস্ত তাজা চামড়া গায়ে থেকে খুলতে যেই পরিমাণ কষ্ট, শখের মৃত্যুতে ইদ্রিস পয়গম্বরের এর চেয়ে আরো ভয়াবহ যন্ত্রণা হয়েছে। আল্লাহু আকবার। শখের মৃত্যুতে ইদ্রিস পয়গম্বরের এর চেয়ে আরো ভয়াবহ যন্ত্রণা হয়েছে। এজন্য ভাই, এই মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হলে তুমি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করতে হবে। শুধু তা নয়, মানুষের যখন মরণের সময় চইলা আসে, মরণের দিন যখন গনিয়ে আসে, তখন তার 3 জন বন্ধুর ভিতর থেকে সবচেয়ে ভালোবাসার বন্ধু, মহব্বতের বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজকে আমার মুসিবতের সময়, বিপদের সময় তুমি আমাকে একটু সাহায্য করো তো, তুমি আমাকে একটু হেল্প করো। এবার প্রথম নম্বর বন্ধু বলবে, ওরে বন্ধু, আমি তো দুনিয়ার ভিতরে সব সময় আমি তোমার সঙ্গী ছিলাম, সাথে ছিলাম, আমি তোমার সুখে দুঃখে সব সময় আমি তোমার সাথে ছিলাম, আজকে আমার কিছুই করার নেই। তোমার যখন মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, আমি মুহূর্তের ভিতরে সাথে সাথে আরেকজনের সাথে দুস্তি করব, আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করব। এটা হলো আমার নীতি। মানুষ তো আমাকে আপন মনে করে, কিন্তু আমি আপন না। আমি আপন হওয়ার একটা মানুষকে ভাব দেখাই, এইভাবে আমি মানুষকে ধোঁকা দিয়ে থাকি।
এবার দ্বিতীয় বন্ধুকে ডাক দিয়া বলবে, বন্ধু আমার, আজকে আমার মুসিবতের সময়, মরণের সময় তুমি আমার জন্য একটু সাহায্য করো। এবার দ্বিতীয় নম্বর বন্ধুও ডাক দিয়া বলবে, বন্ধুরে আজকে তোর মুসিবতের সময়, মরণের সময় আমার কিছুই করার নেই, কিন্তু তোর মরণের পরে আমি দামি দামি কাফনের ব্যবস্থা করতে পারবো, দামি ফুল দিতে পারবো, দামি দামি আতর দিতে পারবো, এর চেয়ে আমি আর কিছুই করার নেই। এবার তৃতীয় নম্বর বন্ধুকে ডাক দিয়ে বলবে, বন্ধু আমার, আজকে আমার মুসিবতের সময়, বিপদের সময় তুমি মেহেরবানি কইরা আমার জন্য তুমি একটা সাহায্য করো। এবার তিন নম্বর বন্ধু ডাক দিয়া বলবে, বন্ধুরে আমি তোমার সব সময় সাথে ছিলাম, সঙ্গে ছিলাম, মরণেও থাকবো, হাসরেও থাকবো, কবরেও থাকবো, পুলসিরাতেও থাকবো, কিন্তু তুমি তো আমাকে তিন নম্বর বন্ধু মনে করছো। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, জানো তোমরা মানুষের ওই তিনজন বন্ধু কারা? প্রথম নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ। কি ধন সম্পদ? প্রথম নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ। এজন্য ভাই, মরণের সময় ধন সম্পদে কাজে আসবে না, বেকার হয়ে যাবে, সব কিছু বেকার, কোনো কাজে আসবে না। পাহাড় পরিমাণ সম্পদ যদি মরণের সময় নিয়ে আসেন মরণ থেকে বাঁচানোর জন্য, না, কোনো সুযোগ নেই। এজন্য ধন সম্পদে কোনো কাজে আসবে না। দুই নম্বর বন্ধু হলো তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার বিবি বাচ্চা। এজন্য মরণের সময় বিবি বাচ্চাও কাজে আসবে না, বন্ধু বান্ধবে কাজে আসবে না, পাড়া প্রতিবেশীরাও কোনো কাজে আসবে না। তিন নম্বর বন্ধু হলো তার নেক আমল। জুরে কন্না সুবহানাল্লাহ। তিন নম্বর বন্ধু হলো তার নেক আমল। এই নেক আমলটাই সুপারিশ কইরা যদি নেক আমল করতে পারেন, তাহলে এই নেক আমলটাই সুপারিশ কইরা আমাকে আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা, আখেরাতের সামান জোগাড় কইরা, জান্নাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আখেরাতের সামান জোগাড় কইরা নেককার হইয়া পরকালের সামান জোগাড় কইরা যদি মৃত্যুবরণ করতে পারেন, মুমিন হইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে মালাকুল মউত আজরাইল যখন মুমিনদের জানটা কবজ করবে, মুমিন বান্দাবান্দির যখন রূহটা কবজ করবে, কেমনে রূহটা কবজ করবে, কেমনে রূহটা বের করবে? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা, শুনো রে, আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দির যখন মরণের সময় চলে আসে, মরণের দিন যখন গনিয়ে আসে, সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া আল্লাহর বান্দার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবার ফেরেশতারা যখন আল্লাহর বান্দার কাছে চলে আসে, এবার ফেরেশতারা সব দইরা দইরা সারিবদ্ধ হইয়া আল্লাহর বান্দার কাছে বইসা যান। যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায়, ততদূর পর্যন্ত রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার কাছে বইসা যান। বসার কিছুক্ষণের ভিতরেই চলে আসেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার কাছে আইসা মাথার উপরে বৈশা মালাকুল মউত আজরাইল বলেন, ও আল্লাহর প্রিয় বান্দা, ও পবিত্র আত্মার মালিক, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, পানি ভর্তি একটা কলস যদি থাকে,
ওই কলসটা উল্টালে যেমনভাবে পানিটা আস্তে আস্তে বের হয়ে যায়, মুমিন বান্দা বান্দির যখন মালাকুল মউত আজরাইল যখন জানটা কবজ করে, রূহটা কবজ করে, ঠিক তেমনি ভাবে এমন ভাবে আস্তে আস্তে মুমিন বান্দা বান্দির জানটাকে কবজ করা হয়। এবার মালাকুল মউত আজরাইল মুমিন বান্দার পবিত্র আত্মাটা গ্রহণ করবেন। পবিত্র আত্মাটা গ্রহণ করার সাথে সাথে ৭২,০০০ ফেরেশতাদের হাতে জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া মুমিন বান্দার পবিত্র আত্মাটাকে জড়াইয়া নেবেন। জড়াইয়া নিয়া প্রথম আসমানের দিকে রওনা হয়ে যাবেন। ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এমনকি এই পবিত্র আত্মা থেকে ঘ্রাণ বের হইতে থাকবে, খুশবু বের হইতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা। এবার ৭২,০০০ ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যাবে। প্রথম আসমানের দরওয়াজার সামনে গিয়ে আলোক করবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা। এবার ফেরেশতারা সংবর্ধনা দিয়া দ্বিতীয় আসমানে পৌঁছাইয়া দেওয়া হবে। দ্বিতীয় আসমানে গিয়ে যখন লক করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা। আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা সংবর্ধনা দিয়া তৃতীয় আসমানে পৌঁছাইয়া দেবেন। তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে পৌঁছাইয়া দেবেন। চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে পৌঁছাইয়া দেবেন। পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে পৌঁছাইয়া দেবেন। ষষ্ঠ আসমানের ফেরেশতারা সপ্তম আসমানে পৌঁছাইয়া দেওয়া হবে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য কইরা বলবেন ও ফেরেশতারা, আমার বান্দার পবিত্র আত্মার নামটাকে ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন ও ফেরেশতারা, আমার বান্দার পবিত্র আত্মাটা ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন। আমার ভাই, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন ও ফেরেশতারা এবার যাও, তোমরা আমার বান্দার পবিত্র আত্মাটা নিয়া দুনিয়ার জমিনে যাইয়া তার খবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার ফেরেশতারা পবিত্র আত্মাটাকে নিয়া দুনিয়ার জমিনে আইসা তার খবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া ওরা চইলা যাবেন। ওরা চলে যাওয়ার মুহূর্তের ভিতরে আবার দুইজন ফেরেশতা চইলা আসবেন। একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। ওই দুই ফেরেশতা আল্লাহর বান্দাকে জাগ্রত করবেন। জাগ্রত কইরা বসাইবেন। বসাইয়া সালাম দিবেন। সালাম দিয়া তিনটা প্রশ্ন করবেন। প্রথম নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রবকে, তোমার মালিককে। তুমি যদি আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করো, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করো, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে রাব্বি আল্লাহ, জুরে কন্না সুবহানাল্লাহ। দুই নম্বর যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্মটা কি? তুমি যদি ইসলামের উপর মজবুত থাকো, ইসলামের উপর যদি শক্ত থাকো, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম। ইসলাম হলো একমাত্র আমার মনোনীত ধর্ম, জুরে কন্না সুবহানাল্লাহ।
3 নম্বর প্রশ্ন করা হবে, আমার নবীকে দেখিয়ে বলা হবে যে ওই মহা মনীষীকে, ওই লোকটাকে তুমি যদি নবীর অনুসরণ কইরা জীবন যাপন গঠন করো, নবীজির তরিকা অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে আমার নবী এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর সর্বপ্রথম জমিন থেকে আত্মপ্রকাশ করবেন, যেই পয়গম্বর সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবেন, যেই পয়গম্বর সুপারিশ না করা পর্যন্ত বিচার শুরু হবে না, যেই পয়গম্বর মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার দান করবেন, ইনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এবার যদি সকলে আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি, নবীজির সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করি, অটোমেটিক 3টা প্রশ্নের জবাব সহজে বের হয়ে আসবে। রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা সকলে আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করব, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করব। নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন যদি গঠন করি, তাহলে মুসিবতের সময়, বিপদের সময় এই নবী কিন্তু সুপারিশ কইরা আমাকে আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। জুরে কন্না সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে গব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করো, নবীজির সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো, অটোমেটিক তোমার জবান থেকে 3টা প্রশ্নের উত্তর বের হয়ে আসবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, কাদ সাদ্দাকতা আবুদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে, সুতরাং ফাআফরিশুহু মিনাল জান্নাহ,
ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দাও, আমার বান্দার কবরে জান্নাতের একটা দরজা খুইলা দাও, যাতে কইরা বান্দা কবরের জগৎ থেকে জান্নাতের নাজ নিয়ামত গুলা ভোগ করতে পারবে। এবার ফেরেশতারা বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হয়, জান্নাতি পোশাক লাগিয়ে দেওয়া হয়, বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয়। এবার বান্দা কবরের জগৎ থেকে জান্নাতের আংশিক নাজ নিয়ামত গুলা ভোগ করতেছে। এবার বান্দা যখন আংশিক নাজ নিয়ামত গুলা ভোগ করতেছে, এবার বান্দা চিৎকার কইরা বলতে থাকবে, মাতা তাকুমুস সাআহ, ওগো আল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন কায়েম হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে বান্দা, না না, কিয়ামতের কিন্তু আরো অনেক বহু দেরি রয়েছে। এবার বান্দা বলবে, মালিক, কিয়ামত তাড়াতাড়ি কায়েম করো। আল্লাহ বলবেন, ওরে বান্দা, কিয়ামত তাড়াতাড়ি কায়েম করলে তোর ফায়দা কি? এবার বান্দা ডাক দিয়া বলবে, ও মালিক, আমি কবরের জগৎ থেকে জান্নাতের আংশিক নাজ নিয়ামত গুলা ভোগ করতেছি। ও মালিক, এই মুহূর্তে যদি কিয়ামত কায়েম করেন তাহলে বিচার শুরু হবে। বিচার শুরু হওয়ার পর যদি আমি জান্নাতি হয়ে যাই তাহলে জান্নাতের নাজ নিয়ামত, সমস্ত জান্নাতের নাজ নিয়ামত গুলা ভোগ করতে পারবো। আর যদি কিয়ামত কায়েম করতে দেরি করেন তাহলে বিচার শুরু দেরি হয়ে যাবে। সুতরাং জান্নাতের নাজ নিয়ামত আমার জন্য ভোগ করা দেরি হয়ে যাবে। এজন্য আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে বান্দা, না না, কিয়ামত কিন্তু আরো অনেক বহু পরে হবে। এবার বান্দা বলবে, ওরে মালিক, তাহলে আমার যে সময় কাটতেছে না, আমার সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে বান্দা, আমি তোর